ইসলামের উপরে হামলার চেষ্টা হয়েছে আমেরিকাতে। আওয়ামী লীগের লোকজন করেছে, এটা বলাই বাহুল্য, এবং আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই। মানে বাংলাদেশের কেউ যদি যান, এবং এটা হতে পারে খানিকটা যে তারা কিছু ব্যানার ট্যানার নিয়ে, কিছু প্ল্যাকার্ড ট্যাকার্ড নিয়ে প্রতিবাদ জানাতে পারেন, তার বিরুদ্ধে কথা বলতে পারেন, এগুলো ছিল, কিন্তু তারা হামলার চেষ্টা করেছেন এবং বাংলাদেশের কনসুলেটে হামলার চেষ্টা করেছেন। এটা অত্যন্ত গর্হিত অপরাধ এবং সন্ত্রাসী কর্মকাণ্ড। আমি দেখেছি সর্বশেষ সরকার কিছুটা দেরিতে হলেও এই ব্যাপারে অফিসিয়ালি প্রতিবাদ জানিয়েছেন এবং ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। আমি মনে করি এই ধরনের ঘটনার মাধ্যমে আওয়ামী লীগ তার শক্তি প্রদর্শন করতে চাইছে, এবং আমাদের হাতে খুবই বড় সুযোগ এসছে এদের বিরুদ্ধে মার্কিন সরকারের সাথে যোগাযোগের মাধ্যমে ব্যবস্থা নেওয়া। তারা আমেরিকাতে থাকার অধিকার হারিয়েছে এবং বর্তমান ট্রাম্প সরকার এইসব ইস্যুতে বেশ কঠোর। তাই আমার মনে হয় গুরুত্বপূর্ণ ব্যবস্থা নেওয়া দরকার। একটা কথা মনে রাখা দরকার আমাদের সবার, যারা মাহফুজ আলম অনেকের পছন্দ নাও হতে পারেন, মাহফুজ আলম সরকারে আছেন কিন্তু তিনি একটা রাজনৈতিক দলের সাথে আছেন সংযুক্ত, এরকম পারসেপশন আছে। এবং সত্যিকার অর্থে আমি এই কথাগুলোই এই ভিডিওতে বলতে চাইবো। শুধু যারা মাহফুজ আলম না, যারা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সম্পর্কে একই অভিযোগ আছে এবং সেটারও একটা প্রমাণ আছে। এই জিনিসগুলো খুবই অসুন্দর, কিন্তু শেষ পর্যন্ত আমরা একটা কথা বলছি, শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করা প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা দল, আমরা আমাদের মধ্যকার এখন রাজনৈতিক বা অন্যান্য মতাদর্শিক সংকট আছে, আমাদের ডিবেট আছে, ঝগড়া বিবাদ আছে, কিন্তু আওয়ামী লীগ দ্বারা কেউ কোথাও কখনো যদি আক্রান্ত হয় সেটাকে আমরা কঠোরভাবে বিরোধিতা করব, এবং সে যেই মানুষটা আক্রান্ত হয়েছে কোনো রকম প্রশ্ন উদ্রেক না করে, প্রশ্ন তৈরি না করে তার পক্ষে দাঁড়িয়ে যাব। সুতরাং মাহফুজ আলমের সাথে আমাদের সলিডারিটি আছে, এটা শিওর। কিন্তু যে ব্যাপারটা নিয়ে কথা বলতে চাইছিলাম, যে মাহফুজ আলমের এই হামলার ঘটনার সাথে আমি আরেকটা হামলার ঘটনাকে একটু তুলনা করতে চাই। জেনেভাতে জনাব আসিফ নজরুলের ওপরে হামলা না হলে আরও ওনার কাছে চলে গিয়েছিল লোকজন এবং ওনাকে যথেষ্ট হেনস্থা করেছিল। সেটাকে জনাব মাহফুজ আলমের এই হামলার চেষ্টার ঘটনার পর আমরা দেখেছি এনসিপি অফিসিয়ালি খুবই কঠোর একটা স্টেটমেন্ট দিয়েছে। এটা স্বাভাবিক, বাংলাদেশ সরকারের একজন যখন এটা করবেন, এরকম সমস্যায় পড়বেন, সেই বিষয়টা নিয়ে তারা কঠোরভাবে কথা বলেছেন, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছেন তাদের স্টেটমেন্টটায়। কিন্তু এখন আমি যদি প্রশ্ন করি, ডক্টর আসিফ নজরুল যখন জেনেভায় আক্রান্ত হয়েছিলেন সেই সময় এনসিপি তৈরি হয়নি, কিন্তু জাতীয় নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এরা খুবই ভাইব্র্যান্টলি কাজ করছে। ইনফ্যাক্ট সেখান থেকে এই সংগঠন হয়েছে এবং এই সংগঠনের সবাই ওই দুই সংগঠনের কোনোটাতে না কোনোটাতে ছিলই। প্রশ্ন হচ্ছে, ডক্টর আসিফ নজরুলের ক্ষেত্রে কি স্টেটমেন্ট দিয়েছিলেন তারা তখন? আমার অন্তত চোখে পড়েনি। তারা দেননি বলে আমি বিশ্বাস করি, কারণ আমি খুবই চেষ্টা করি যেহেতু কথা বলি বিভিন্ন ইস্যুতে কানেক্টেড থাকার জন্য। এখন ডক্টর আসিফ নজরুলের ক্ষেত্রে কেন না, হয়তো একটা জবাব পাবো আমরা। এই এনসিপি কিছুদিন আগে যখন বিএনপি 3 জন উপদেষ্টার পদত্যাগ চাইছিল, তখন এনসিপি ডক্টর আসিফ নজরুলের ক্ষেত্রে লিখেছিলেন যে তার পদত্যাগ চান। কিন্তু আমি যদি প্রশ্নটা এইভাবে করি যে ঠিক আছে, আপনি ডক্টর আসিফ নজরুলকে পছন্দ না করতে পারেন, ঠিক আছে, কিন্তু কিন্তু উনি এই রাষ্ট্রের একটা পদ হোল্ড করে, এই সরকারের একটা পদ হোল্ড করে, এবং ডক্টর আসিফ নজরুলের দীর্ঘ অ্যাক্টিভিজমের হিস্ট্রি আছে। শুধু জুলাই আগস্টের মাঠে ছিলেন তা না,